আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, আজকে আমি একটা আসল রাজ বলে দেবো। আসল রাজ হচ্ছে গাছের গোড়ায় ভাতের ব্যবহার, গাছকে ভাত খাওয়ানো। যদি আমরা এই গাছের গোড়ায় কিছুটা মাটি হালকা করে দিয়ে সেই অংশে যদি আমরা গাছের আকার আকৃতি অনুসারে যদি আমরা পরিমাণ মতো ভাত বছরে একবার দিতে পারি, তাহলে বন্ধু গাছে ফল ফুলে ভরে যাবে। আর এই যে ভাত, এই ভাত থেকে গাছ এনজাইম ব্যালেন্স ঠিক করতে সক্ষম। এই ভাত দিলে গাছের পিএইচ নিয়ন্ত্রণ থাকে। তাছাড়া এই ভাতের মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম এবং কার্বন। এছাড়াও এই ভাত ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পর, গাছের গোড়ায় ভাত ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পর গাছের পিএইচ ব্যালেন্স এবং গাছ মাটি থেকে খাদ্য, জল সংগ্রহ করতে সুবিধা হয় পিএইচের কারণে। পিএইচ ব্যালেন্স 5.5-6-এর মধ্যে থাকে। আর বন্ধু, এই ভাতের মধ্যে আছে জিঙ্ক। ভাতের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার, কার্বন। এগুলো গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটা খাদ্যগুণ। এই ভাতের মধ্যে থাকে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস, যা গাছের একান্ত প্রয়োজন। অন্যান্য গাছে আমরা যেমন ব্যবহার করতে পারি, বিভিন্ন গাছে ব্যবহার করতে পারি, সেরকম আমরা টবের মধ্যে গাছেও আমরা এগুলো ব্যবহার করতে পারি। আমি দেখাবো যে আমার পরবর্তী, এটা দেখছেন এই যে গাছটা আমি গোড়ায় মাটি দিচ্ছি, মাটি সরিয়ে ভাত দিচ্ছি। এই গাছটার নাম হচ্ছে চেরি। এটা হচ্ছে সাভানা চেরি বা অস্ট্রেলিয়ান বিচ চেরি। অস্ট্রেলিয়ান বিচ বলতে কুকুর বোঝায়, কুত্তা। যাই হোক, অস্ট্রেলিয়ান বিচ চেরি বা সাভানা চেরি নামে পরিচিত। এটা আমার ক্যাট সবসময় আমার সাথে থাকে, কাজকাম পরিচালনা করে, দেখভাল করে। যাই হোক বন্ধু, এই যে এরকম গাছের গোড়াটা খুঁড়ে নিয়েছি, এটা আমার একটা লেবু গাছ। দেখুন, গাছের গোড়াটা পরিষ্কার করে খুঁড়ে নিয়েছি। আর এই ভাত দিলে রুট রট হওয়ার সম্ভাবনাও কম থাকে, পিএইচ নিয়ন্ত্রণ থাকে, গাছে ফুল ফলে ভরে যায়। একবার আপনারা ব্যবহার করে দেখুন, ফল একদম ভর্তি হয়ে যাবে। আমি একটা লেবু গাছে ব্যবহার করেছি। সেই লেবু গাছে এই দেখুন, আমি ভাতটা বালতির মধ্যে ছিল, এটা গতকালের ফেলে দেওয়ার জন্য রেডি ছিল ভাতটা। এই ভাতটা কিন্তু আমরা ফেলে দিইনি, ঠিক আছে। এই ভাতটা এমন কন্ডিশনে গেছে, না কুকুরকে খাওয়ানো যাবে, না গরু ছাগলকে দেওয়া যাবে, না পশু পাখিকে দেওয়া যাবে। ভাতটা ফার্মেন্টেড হওয়া শুরু হয়ে গেছে। তাই এই ভাতটা কোনো প্রাণীকে না দিয়ে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করে দেবেন। ব্যবহার করার আগে আপনাকে জায়গাটা একটু খুলে নিতে হবে, একটু খুঁড়ে নিতে হবে, এবং গাছের গোড়ায় দেওয়ার পরে মাটি দিয়ে দিতে হবে। মাটির মধ্যে আছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া এবং অন্যান্য ছোটোখাটো কীটপতঙ্গ যেগুলো আছে, এদের মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয়ে যাবে একটা জৈব শক্তিশালী ফার্টিলাইজার, যার মধ্যে ম্যাঙ্গানিজ, কার্বন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন ইত্যাদি ইত্যাদি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস বর্তমান। আমি 2-1 সেকেন্ড এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আপনারা গাছের গোড়ায় এইভাবে দেওয়ার পরে মাটিটা ঢাকা দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। কাজ শেষ। 1 বছরের জন্য আপনার কাজ শেষ। আর গাছের গোড়ায় আগাছা হতে দিলে হবে না। আর গাছের গোড়া থেকে অন্তত 2 ফুট কোনো ব্রাঞ্চ হতে দিলে হবে না, যে কোনো গাছের ক্ষেত্রেই বলছে। এবার আমি আসছি আমার সাইটাস প্রজাতির গাছগুলোতে ভাত ইউজ করার ফলে যেরকমভাবে ফল হয়েছে, যেভাবে ফল ধরেছে, আপনি একা তো দূরের কথা, আপনার সমস্ত গ্রামবাসী মিলে খেয়ে এই ফল শেষ করতে পারবে না। ভাতের এত গুণাগুণ। আপনারা এই ভাতকে ফেলে না দিয়ে গাছের গোড়ায় ঠিক নিয়ম মাফিক ব্যবহার করুন। নিয়ম বলতে, গাছের গোড়াটা 1-1.5 ফুট দূর থেকে, গাছের আকার আকৃতি অনুসারে 1-1.5 ফুট দূর থেকে, যেন সরু শিকড়গুলো ছিঁড়ে না যায়, সেই শিকড়গুলোর ক্ষতি না হয়,
এইভাবে মাটিটা খুঁড়ে নেন, 6 ইঞ্চি 8 ইঞ্চি মাটিটা খুঁড়ে নেন রাউন্ড করে গাছের গোড়ায়। দেখুন আমার গাছের ফল দেখুন, ভাতের কামাল দেখুন, ভাত কি করতে পারে। হ্যাঁ বন্ধু, ভাতের সাথে সাথে আপনারা যদি মাছ ধোয়া জল এবং মাংস ধোয়া জলের ব্যবহারও করেন, এতেও কিন্তু দারুণ কাজ হয়। এর মধ্যে অনেক কিছু ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস আছে যা গাছের অত্যন্ত প্রয়োজনীয়, একান্ত প্রয়োজনীয়। বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে লেবু গাছ এবং গাছে ভাতের প্রয়োগ। আপনারা ভাতগুলো ফেলে না দিয়ে আপনারা যদি এইভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আগামী বছরে আপনার ঝুড়ি ঝুড়ি ফলের জন্য আপনি রেডি থাকুন, আপনার গাছে ঝুড়ি ঝুড়ি ফল হবে বন্ধু। আর এই লেবু গাছে আপনি মাঝে মধ্যে বলতে ভুলে গেলাম, লেবু গাছে মাঝে মধ্যে চুন, লাইম বা CaCO3 ক্যালসিয়াম কার্বনেট আপনারা ব্যবহার করবেন গাছের আকার আকৃতি ও টবের পরিমাণ অনুসারে। চুন ব্যবহার করবেন। চুন ব্যবহার করার ফলে গাছে ড্রাইব্যাক, লেবু গাছে একটা বিশেষ রোগ হয় যেটাকে আমরা ড্রাইব্যাক বলি, গাছের উপর দিক থেকে শুকিয়ে আসে এবং গাছটা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে, এটাকে আমরা ড্রাইব্যাক বলি। আর একটা রোগ থাকে সেটাকে আমরা ক্যাঙ্কার্স বলি। এই ক্যাঙ্কার্স রোগেও গাছে আঠা বেরোতে থাকে, গাছের কাণ্ড থেকে আঠা বেরোতে থাকে। এই আঠা মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার আক্রমণ। এই ব্যাকটেরিয়া দূর করতে আপনার লাইম বা চুন খুবই কার্যকরী। আমরা ব্রোদো মিক্সচার সম্পর্কে শুনেছি, ফ্রান্সে আবিষ্কৃত ব্রোদো মিক্সচার। এই ব্রোদো মিক্সচারে কপার সালফেট আর এই লাইম বা চুন সম পরিমাণে নিয়ে আর 10 ইউনিট জল মিশ্রিত করে আমরা ব্রোদো মিক্সচার তৈরি করতে পারি। এই চুনের অনেক কাজ রয়েছে। তাছাড়া চুন, ক্যালসিয়াম বা CaCO3, লাইম এবং CuSO4 যেটা হচ্ছে কপার সালফেট, তুঁতে বলি আমরা বাংলায়, তুঁতে নামে খ্যাত। এটা আমরা গাছে কপার ঘটিত ওষুধ, এটা আমরা গাছে অল্প মাত্রায় স্প্রে বা গাছের গোড়ায় দিতে পারি। তবে এই কপার ঘটিত ওষুধ বেশি ব্যবহার করা ভালো নয়। এটা পরিবেশের জন্য ক্ষতিকর এবং মানুষের জন্য, গাছপালার জন্য উপকার হতে পারে, কিন্তু ক্ষতিকর। বেশি পরিমাণ ইউজ না করাই ভালো, কারণ এখান থেকে পরিবেশে ছড়িয়ে পড়ে, পরিবেশ থেকে ফল ইত্যাদি পশু পক্ষীর শরীরে প্রবেশ করে। এটা বর্ষার জলে ধুয়ে ধুয়ে চলে যায় অনেক দূর দূরান্তে, এটা নষ্ট হতে চায় না, বছরের পর বছর মাটিতে থেকে যায়। এটা পুকুরে গিয়ে পড়ে, নদী নালাতে মাছের শরীরের ক্ষতি হয় এবং সেই মাছগুলো এই জাতীয় জল খেয়ে বেঁচে ওঠে এবং তাদের আমরা ব্যবহার করি, আমাদের ক্ষতি হয়। যাই হোক বন্ধু, কপার ঘটিত ওষুধ আমরা কম ব্যবহার করব। বন্ধু দেখুন, আমরা লাইমটা ব্যবহার করছি। আর আপনারা আরেকটা গাছের পাতাকে সবুজ রাখার জন্য এবং ক্লোরোফিল, যেটা গাছের খাদ্য তৈরি করতে সাহায্য করে, যেটা গাছের সবুজ কণা, সূর্য আলোকের ফোটন কণার মাধ্যমে এই ক্লোরোফিল গাছকে খাদ্য তৈরি করে দেয়। পাতায় অবস্থিত এই সবুজ কণাকে আমরা ক্লোরোফিল বলি। এই ক্লোরোফিলের মেন উপাদান, মূল স্ট্রাকচার হচ্ছে আপনার এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটকে কেন্দ্র করে নাইট্রোজেন আবৃত থাকে। অতএব একটা ম্যাগনেসিয়াম অণু না যদি থাকে, সালফার ম্যাগনেসিয়াম অণু যদি না থাকে, একে কেন্দ্র করে কিন্তু নাইট্রোজেন অণুটা গঠিত হয়ে ক্লোরোফিল গঠন করতে পারে না। তাই বন্ধু, আমরা মাঝে মধ্যে এপসাম সল্ট, গাছের পাতা সবুজ হয়ে থাকে এপসাম সল্ট ব্যবহার করলে। এপসাম সল্ট একটা লবণ, যেটা সোলুবল, ওয়াটার সোলুবল। এটা আমরা গাছের পাতায় স্প্রেও করতে পারি। যাই হোক বন্ধু, দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে লেবু গাছ এবং সাভানা চেরিতে আমরা কিভাবে ভাতের ব্যবহার করছি। ভাতের মধ্যে যে সমস্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, সেগুলোকে আমরা ইউটিলিটির মধ্যে নিয়ে আসছি। দেখুন বন্ধু, আপনারা দেখছেন এই যে লেবু গাছ, দেখুন অজস্র লেবু, পাতা তো দূরের কথা, যত না পাতা তার থেকে বেশি লেবু দেখতে পাবেন। বন্ধু দেখছেন এই যে লেবু, অজস্র লেবু। আপনারা বাড়ির একটা কোণে লাগিয়ে নেন এরকম একটা পাতিলেবুর গাছ, যা আপনি কেন, আপনার গ্রামের সমস্ত মানুষও খেয়ে শেষ করতে পারবে না। শেষ পর্যন্ত আপনি বিরক্ত হয়ে মানুষকে বিক্রি করতে শুরু করবেন, যে ভাই নিয়ে যা, এই দামে নিয়ে চলে যা সব। হ্যাঁ, এইরকম একটা কন্ডিশন। আপনারা ভাত ব্যবহার করুন। একটা 5 বছরের গাছে আপনি 1 কেজি চালের ভাত ব্যবহার করতে পারবেন।
এবং এর সঙ্গে দেবেন 50 গ্রাম এপসাম সল্ট, বছরে একবার দেবেন এপসাম সল্ট, আর 100-150 গ্রাম মতো লাইম বা চুন। দেখুন আপনার গাছে কীরকম ফল এবং ফুলে ভরে যায়। এছাড়াও গাছে আপনারা সবজির খোসা পচিয়ে যে জলটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্যবহার করতে পারেন মাংস ধোয়া জল এবং মাছ ধোয়া জল, এবং সরাসরি যে মাছগুলো আপনার পচে যায়, যে মাছগুলো খারাপ হয়ে যায়, খাদ্যের অনুপযুক্ত হয়ে যায়, সে মাছগুলো যদি আপনি গাছের গোড়ায় পুঁতে দেন, গাছের গোড়া থেকে 1-1.5 ফুট দূরে গাছের আকার আকৃতি অনুসারে যদি পুঁতে দেন, ভালো করে চাপা দিয়ে দেন এবং এটাকে যদি ফার্মেন্টেশন হতে দেন, কীট পতঙ্গ এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে যখন এটা মিথস্ক্রিয়া হয়ে খাদ্যে রূপান্তরিত হবে, গাছের রূপ এবং ফল ফুল অনেকই বৃদ্ধি পাবে। আপনারা বন্ধু একবার করে দেখুন। এই বলে ভিডিও থেকে আসছি। ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধু। ভিডিওটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জয় হিন্দ, মেরা ভারত মহান হ্যায়, খুদা হাফিজ।